আমরা সবাই জানি টাইটানিক জাহাজটি কীভাবে ডুবেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা একটা তথ্য জানি না টাইটানিক জাহাজটি আজ পর্যন্ত কেন উদ্ধার করা হয় নাই। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করি। আমাদের পৃথিবী প্রায় 71% জল দ্বারা আবৃত এবং মাত্র 29% হলো স্থলভাগ, যেখানে সমগ্র মানবজাতি বসবাস করে। 70 বছরের বেশি সময় ধরে বিজ্ঞানীরা অনুসন্ধান করেছেন সমুদ্র গভীরে লুকিয়ে থাকা এক হারিয়ে যাওয়া দৈত্যের নাম। সে জাহাজটির নাম ছিল RMS টাইটানিক। একসময় যাকে বলা হতো অডুবন্ত, কিন্তু ভাগ্যের এক ফুরিয়ার খেলা, অন্য পরিকল্পনা। 1912 সালে এক শীতের রাতে টাইটানিক এক হিমশৈল বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় এবং কয়েক ঘন্টার মধ্যে এটি গভীর অন্ধকার সমুদ্রে ডুবে যায়। জাহাজটি শুধু ডুবে যায়নি, এটি দুই টুকরো হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট নিচে, প্রায় 4 কিলোমিটার গভীরতার সমান। এই গভীরতার জলের চাপ অনেক অকল্পনীয়ভাবে শক্তিশালী। জাহাজটি উদ্ধার করার নানা চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সব চেষ্টাই বিতে যায়, প্রায় অসম্ভব বলা যায়। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা অনেক উপায় বের করেছেন, নানা ভাবনা চিন্তা, নানা ধরনের চেষ্টা করেছেন, এমনকি সাবমেরিন ব্যবহার করেন, শক্তিশালী চুম্বক, এমনকি বিশাল হিলিয়াম বেলুন দিয়েও উদ্ধার করার চেষ্টা করে। কেউ কেউ তো কল্পনা করেছিল বরফ দিয়ে তোলার, কিন্তু সব পরিকল্পনায় ব্যর্থ হলো, কারণ সমুদ্র শুধু গভীর নয়, এক নিম্নতা। আর আজও অন্ধকার জলের গভীরে টাইটানিক টুকরোগুলো এখনও রয়ে গেছে, নীরব এবং ঠান্ডা আর সময়ের স্পর্শহীন। কিছু অভিযাত্রী বলেন, যখন তারা সেই ধ্বংসাবশেষ